রাত 10টা। শহরের ছোট্ট রেলস্টেশনটা প্রায় ফাঁকা। ঠান্ডা বাতাস বইছে আর স্টেশনের এক কোণে দাঁড়িয়ে আছে সোহেল, একজন স্কুল শিক্ষক। হাতে একটা ব্যাগ, তাতে কেক আর খেলনা। আজ তার ছেলের জন্মদিন। স্টেশনে অপেক্ষা করছে অনেক মানুষ। সোহেল চিন্তিত মুখে ঘড়ি দেখছে বারবার। ব্যাগে কেক আর গিফটের ক্লোজ আপ। হঠাৎ ঘোষণায় ভেসে আসে, আজ রাতের শেষ ট্রেন শিডিউল অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। সোহেল মাথায় হাত দিয়ে বসে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। সিদ্ধান্ত নেয় হেঁটেই বাড়ি ফিরবে, কারণ তার ছোট্ট রায়হান অপেক্ষা করছে। অন্ধকার পথে হাঁটছে, কাঁধে ব্যাগ, ক্লান্ত পা। রাস্তায় নিঃশব্দতা, কুয়াশা আর রাতের সঙ্গী ঝিঙের ডাক। প্রায় 5 কিলোমিটার হেঁটে ফেলে সোহেল। ক্লান্ত, কিন্তু একটুও থামেনি, কারণ তার সামনে ভাসছে ছেলের মুখ। রাতের রাস্তা, ঘন কুয়াশা ভরা রাস্তা। সোহেল থেমে পানির বোতল থেকে পান করতে লাগল। হাঁটতে হাঁটতে একসময় সকাল হয়ে আসলো, চারিদিকে সূর্যের আলোয় আলোকিত হতে শুরু করল। ভোরে ক্লান্ত পায়ে দরজায় দাঁড়ায় সোহেল। দরজা খোলে রায়হান, বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়ে। সোহেল ব্যাগ থেকে কেক বের করে বলে, শুভ জন্মদিন বাবু। রায়হান বাবাকে জড়িয়ে ধরে। সেই এক মুহূর্তে সোহেলের সব কষ্ট যেন মিলিয়ে যায়।